বিভিন্ন সময় নানা বিষয়ে মন্তব্য করে মারধরের শিকার হয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। গেল নির্বাচনে ঢাকা ১৭ আসনের বনানী বিদ্যানিকেতন ভোট কেন্দ্র পরিদর্শনে গেলে নৌকার প্রার্থীর সমর্থকদের দ্বারা হামলার শিকার হয়েছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার নিজ শহর বগুড়ায় মারধরের শিকার হয়েছেন হিরো আলম। আদালত চত্বরে তাকে কান ধরে উঠবস করানোর পর বেধড়ক মারধর করা হয়। রোববার দুপুর সোয়া ১২টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে। আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ৫ থেকে ৭ জন যুবক অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। তারা হিরো আলমকে বেধড়ক মারধর করে আদালত চত্বরের বাইরের সড়কে নিয়ে গিয়ে কান ধরে উঠবস করায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঘটনার পরেই বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন হিরো আলম। তিনি জানান, মামলা করে নিচে আসার পর বিএনপির একটা দল তার উপর অতর্কিত হামলা চালায়, তাকে কান ধরিয়ে উঠবস করানো হয়। এরপর হিরো আলমকে মুখে ও মাথায় কিল ঘুষি দেওয়া হয়। হামলাকারীরা তার বুকে ও শরীরের অন্য জায়গায়ও মেরেছে। এ কন্টেন্ট ক্রিয়েটর জানান, হামলাকারীরা কোনো এক বক্তব্যে তারেক জিয়াকে গালিগালাজ করার অভিযোগ এনে তাকে মারধর করেছে। তবে হিরো আলমকে মারধরের বিষয়টি অস্বীকার করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি আব্দুল বাসেত। তিনি জানান, হিরো আলম আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করতে এসেছিলেন, এ কারণে বিএনপি কর্মীরা তার উপর হামলা করবে কেন বলেও প্রশ্ন করেন আব্দুল বাসেত। এ সময় বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য হিরো আলম তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন বলে দাবি এ বিএনপি নেতার। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৪ আসনের প্রচারণার সময় মারধর এবং ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন হিরো আলম। মামলায় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বগুড়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে আসামি করেন। সানজিদা ইসলাম, কালবেলা।